জুলাই আন্দোলনে অংশ নিয়ে শরীরে 5টি গুলি লেগে মারা যান বাগেরহাটের চিতলমারীর সাব্বির ইসলাম সাকিব। বেঁচে থাকলে এবার এইচএসসি পরীক্ষা দিতেন তিনি। পরোপকারী ও মেধাবী হিসেবে এলাকার সবার কাছে পরিচিত ছিলেন সাব্বির। স্বপ্ন ছিল বড় হয়ে মানুষের সেবা করার, কিন্তু সে স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয় 19শে জুলাই। 1 বছরেও হত্যাকারীদের বিচার না হওয়ায় ক্ষুব্ধ পরিবার। বাগেরহাট থেকে এসএম শামসুর রহমানের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। ছিলেন মেধাবী, যে কারো বিপদে ছুটে গিয়ে বাড়িয়ে দিতেন সাহায্যের হাত। সবার কাছে পরোপকারী হিসেবেই পরিচিত ছিলেন বাগেরহাটের চিতলমারীর হিজলা গ্রামের সাব্বির ইসলাম সাকিব। আন্দোলন দমাতে নির্বিচারে হত্যাকাণ্ড দেখে ঘরে বসে থাকতে পারেননি তিনি। গাজীপুরে বোনের বাসায় বেড়াতে যাওয়ার কথা বলে আন্দোলনে অংশ নেন সাব্বির। গত বছরের 19 জুলাই ঢাকার উত্তরার 7 নম্বর সেক্টরে পুলিশের ছোড়া 5টি গুলি লাগার পর ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন তিনি। সারাদিন সে আন্দোলন অবস্থায় ছিল। আন্দোলনের শেষে 6টা 30 মিনিটে সে 5টা গুলিতে গুলিবিদ্ধ হইয়া জায়গায় শাহাদাত বরণ করে। আমার ছেলের যেন আমরা সুস্থ বিচার পাই। আমি বিচার চাই, আমি একদম সক্ষ বিচার চাই। খালি আমার ছেলে না, আরো কত ছাত্রছাত্রী কত মারি ফেলাইছে। সবাই বিচার চাই, সবাই বিচার যেন করে। সাহসী এই জুলাই যোদ্ধার মৃত্যু এখনো মানতে পারছে না তার সহপাঠী ও এলাকাবাসী। সাব্বির অনেক ভালো ছিল, আমাদের ভালোবাসত অনেক। সে এখন আমাদের পাশে নাই, আমরা এটি মানিয়ে নিতে পারতেছি না। সাব্বিরের জানাজায় আমরা আসতে পারিনি, আমাকে পুলিশই আসতে দিই নাই। আমরা গেটেতে বারোইছি, বাড়ানোর পরে ওরা কইছে তোমরা ভিতরে ঢোকো, ও জায়গায় যাওয়া যাবে না। আমার এই শহীদ ভাইয়ের পরিবারের সকল সদস্যদেরকে যেন সরকার তার জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা করে। তার মতো আত্মত্যাগীদের জন্যই নতুন বাংলাদেশ পায় জাতি। দ্রুত সাব্বির সহ অন্যান্য শহীদদের হত্যাকাণ্ডের বিচার ও পরিবারটির পাশে দাঁড়াতে সবাইকে এগিয়ে আসার অনুরোধ স্বজনদের। আব্দুল হামিদ, RTV।